তো আমাদের ভারতবর্ষে যে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলি আছে, সেগুলির মধ্যে কলেজ একটি অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। তো এই কলেজের শিক্ষা কার্যকে পরিচালনা করার জন্য একাধিক কমিটি থাকে। তো সেই সকল কমিটিগুলির মধ্যে একটি অন্যতম কমিটি হচ্ছে বা সেল হচ্ছে আইকিউএসি। তো এই আইকিউএসি এর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল। তো এটি কি, এর কাজ কি? তো এই আইকিউএসি এর ধারণাটা যখন আমরা একটু জানবো বা বুঝবো, তো সবার আগে আমাদের বুঝতে হবে যে এই আইকিউএসি হচ্ছে কলেজীয় শিক্ষা ব্যবস্থার বা কলেজ যেটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের এমন একটি অভ্যন্তরীণ কমিটি যেটি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মপ্রক্রিয়া অর্থাৎ শিক্ষণ সম্পর্কে যে বিভিন্ন কাজ, সেগুলোর যে বিভিন্ন প্রক্রিয়া, শিক্ষার উদ্দেশ্য এবং এই যে শিক্ষাটা যে পরিচালনা করব তার কতগুলো নিশ্চয়ই লক্ষ্য বা উদ্দেশ্য থাকবে, যেটাকে আমরা লার্নিং আউটকাম বলবো। তো সেই যে লক্ষ্যের ফল বা আউটকাম, সেটি প্রাপ্তির জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সমস্ত দিক জুড়ে, অর্থাৎ সেই প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক দিক হোক বা সেই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে মূল বিষয়গুলো আছে বা অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলো বিষয় হোক, সেই সকল বিষয়ের গুণমান বৃদ্ধির জন্য বা গুণগত মান উন্নয়নের জন্য যে যাবতীয় যে কাজগুলো যে করে, সেই সকল কাজ কিন্তু থাকে বা সকল দায়িত্ব কিন্তু থাকে এই আইকিউএসি, এই যে একটা কমিটি, এই কমিটির উপর। তো এই কমিটিটি তার যে সমগ্র যে দায়িত্বগুলো আছে বা কাজগুলো, সেটা কি করে পরিচালনা করে, কোন কোন ক্ষেত্রে? তো এক্ষেত্রে মনে রাখবে যে শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রাতিষ্ঠানিক এবং শিক্ষাগত যে বিভিন্ন পরিকল্পনাগুলো আছে, প্ল্যানিংগুলো আছে, সেই প্ল্যানিংগুলো রচনা করে এবং সেই প্ল্যানিংগুলোকে রচনা করার পর সেগুলোকে কী করে বাস্তবায়িত করা যায় বা বাস্তবায়িত করতে গেলে তারা কখনো তাদের যে একটা ফর্মাল যেটা ডিউটি সেগুলো যেমন করে, তার সঙ্গে সঙ্গে কখনো তারা সেগুলোকে ভেঙে ইনফর্মাল যে একটা পদ্ধতি, সেই সকল পদ্ধতির মাধ্যমেও কিন্তু তারা কিন্তু সেই সকল যে পরিকল্পনাগুলো আছে সেগুলো কিন্তু বাস্তবায়িত করার চেষ্টা করে। এবং সেই সকল কর্মপদ্ধতি যা আছে সেগুলোর মূল একটাই উদ্দেশ্য থাকবে, সেটা হচ্ছে কি, শিক্ষার প্রতিষ্ঠান বা শিক্ষা প্রক্রিয়া বা শিক্ষার যে গুণগত মান, সেই গুণগত মানের বৃদ্ধি করা এবং যে গুণগত মানটা বৃদ্ধি হবে সেটাকে কি করে আরও নিশ্চিতকরণ করা যায় বা ধরে রাখা যায়, সেই জন্যও কিন্তু একাধিক কর্মপরিকল্পনা কিন্তু গ্রহণ করে এই আইকিউএসি কমিটি বা সেলটি। ঠিক আছে? তো এই আইকিউএসি কমিটি যে আছে, এর মূল লক্ষ্যগুলো কি কি? তো দেখো, এর মূল লক্ষ্যগুলো আমরা তখন বুঝবো বা কিভাবে বুঝবো আমরা এভাবে, অর্থাৎ সে যে কাজগুলো যে করে, সেই কাজগুলোকে বাস্তবায়িত করার ক্ষেত্রে সে কিভাবে কাজগুলো করছে, কোন কোন ক্ষেত্রে কাজগুলো করছে, এগুলোকে ভিত্তি করেই কিন্তু আমরা কিন্তু তার যে লক্ষ্য বা উদ্দেশ্য সেগুলোকে আমরা বুঝবো। তো প্রথমে যেটা, সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ের দক্ষতামূলক কর্মপ্রক্রিয়া, অর্থাৎ এফিসিয়েন্ট অ্যান্ড টাইমলি ওয়ার্ক প্রসেস। অর্থাৎ একটি প্রতিষ্ঠানকে কোন সময়ে বা একটি সেশনের কোন সময়ে কোন কোন কাজগুলো করতে হবে, কখন তাদের পরীক্ষা নিতে হবে, কখন তাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট নিতে হবে, কোন পদ্ধতিতে তাদের পড়ানো হবে, এই যে একাধিক যে বিষয়গুলো আছে, সেগুলোর জন্য যদি কোনো শিক্ষকের যদি কোনো সমস্যা থেকে থাকে, তো সেই সকল সমস্যাগুলোর সমাধান করার জন্যও কিন্তু এই যে ইনফর্মাল যে একটা সিস্টেম বা প্রসেস, সেই পদ্ধতিতে কিন্তু এই আইকিউএসি কিন্তু কাজ করে। এটা একটা। এরপর কি রয়েছে, এই যে প্রাতিষ্ঠানিক গবেষণা এবং কর্মসূচি, অর্থাৎ একটি শিক্ষা প্রতিষ্ঠান যে আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানকে কি করতে হবে, কতগুলো তার যে একাডেমিক যে বিষয়গুলো আছে সেই সম্পর্কে বিষয়ে তারা একাধিক যেমন গবেষণা করবে, অর্থাৎ বিভিন্ন সমস্যা দেখা দেবে, সেই সমস্যাগুলোর সমাধান দেখবে এবং সেই সমস্যাগুলোর সমাধান যে দেখবে সেটা অবশ্যই একটা নতুন কোনো একটা পদ্ধতি বা উন্নত মানের একটা পদ্ধতি দ্বারা তারা কিন্তু সেটা কিন্তু পরিচালনা করার চেষ্টা করবে।
এবং সেক্ষেত্রে এই যে বিভিন্ন রকম যে প্রোগ্রামগুলো আছে, অর্থাৎ শিক্ষামূলক যে প্রোগ্রাম সূচিগুলো আছে, কর্মসূচিগুলো, সেগুলো কিন্তু তারা কিন্তু বাস্তবায়িত বা প্রয়োগ করবে। ঠিক আছে, এটা। এরপর সমর্থভিত্তিক ও নতুনত্বের দৃষ্টিভঙ্গি। তাহলে এখানে কি বলছে? সমর্থভিত্তিক মানে অ্যাফোর্ডেবল, কোনগুলোকে তারা নিজের আয়ত্তের মধ্যে থেকে বা কোনগুলোর ক্ষেত্রে তারা অ্যাফোর্ড করতে পারে, এই রকম কিন্তু বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে কিন্তু এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হবে। এবং তারা সর্বদাই চেষ্টা করবে নতুন নতুন পদ্ধতিতে কি করে তাদেরকে শিক্ষা যেমন দেওয়া যায়, তাদেরকে যেমন শিক্ষার ক্ষেত্রে অন্য অন্য দিকগুলোকে যেমন তাদের সহায়তা করা হবে বা সাহায্য করা হবে, তেমনি কিন্তু একাধিক নতুন নতুন যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে একটা নতুনত্ব আনার চেষ্টা করবে। তাহলে এটাও কিন্তু আইকিউএসি যে আছে তারই একটি লক্ষ্য এবং কাজও। এরপর কি রয়েছে? শিক্ষার আধুনিকীকরণে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। অর্থাৎ যেহেতু আমাদের দেশ বা আমাদের সমাজ ব্যবস্থা এখন অনেকটাই প্রযুক্তি নির্ভর হয়ে গেছে, তো সেই প্রযুক্তিকে যাতে সবাই অ্যাক্সেস করতে পারে, যাতে সবাই সেগুলোকে ব্যবহার করতে পারে, এই জন্যই কিন্তু এই প্রযুক্তির মাধ্যমেও কিন্তু তাদের কিন্তু শিক্ষা প্রদানের কিন্তু একটা বা এই প্রযুক্তির মাধ্যমে শিক্ষা দিয়ে শিক্ষাটাকে আধুনিকীকরণ করার চেষ্টাও কিন্তু করে হচ্ছে এই আইকিউএসি ডিপার্টমেন্ট বা আইকিউএসি একটি কমিটি। ওকে, এরপর অন্য একটি কাজ বা অন্য একটি বিষয় কি, লক্ষ্য কি? যে গুণমান বাহক উপযুক্ত মূল্যায়ন প্রক্রিয়া। অর্থাৎ আমরা যে মূল্যায়নগুলো যে করব, যাতে সেই মূল্যায়ন প্রক্রিয়ার মধ্যে যাতে কোনো রকম যাতে একটা ত্রুটি না থাকে, যতটুকু আমরা পারবো সেটা কিন্তু একটা যথেষ্ট বা উন্নত মানের পদ্ধতি কিন্তু তাদের কিন্তু আমরা মূল্যায়ন করব। এবং সেই মূল্যায়নের পরিপ্রেক্ষিতে যদি কারো বা কোনো শিক্ষার্থীদের মধ্যে কোনো রকম যদি কোনো ত্রুটি থাকে বা কোনো রকম যদি কোনো ভুল থাকে বা পিছিয়ে পড়া থাকে বা কোনো জায়গায় একটা খামতি থাকে, সো সেই খামতিগুলোকে কিন্তু পূরণ করে এই আইকিউএসি ডিপার্টমেন্ট, বা পূরণ করার জন্য উপযুক্ত একটা পথ বা পন্থা, কোন পদ্ধতি সেটা করা হবে, কলেজের কার দ্বারা করলে সেটা ভালো হবে। তো এইরকম কিন্তু একাধিক সিদ্ধান্তগুলোও কিন্তু গ্রহণ করে এবং পরিচালনা করে কিন্তু আইকিউএসি ডিপার্টমেন্ট। এরপর কি রয়েছে? লক্ষ্য অর্জনের বা অর্জনে উপযুক্ত পরিকাঠামো নিশ্চিতকরণ। এবার একটি শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য যেগুলো হবে, সেই লক্ষ্য ভিত্তিকেই কিন্তু শিক্ষার যে একটা পরিকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো, সেটাকেও কিন্তু তাদের কিন্তু উপযুক্ত করতে হবে। কারণ যদি লক্ষ্য হিসেবে এটা রাখা হয় যে ছেলে মেয়েদের শিক্ষাকে আধুনিকীকরণ করা, তাহলে আধুনিকীকরণ করার একটি মূল বা একটা প্র্যাকটিক্যাল দিক কোনটা? সেটা হচ্ছে আইসিটি ব্যবহার করা। অর্থাৎ তাদেরকে আমরা শেখাবো কী করে একটা প্রজেক্টের মাধ্যমে ক্লাস নিতে হবে, কী করে ডিজিটাল প্রজেক্টের মাধ্যমে আমরা বিষয়গুলো উপস্থাপন করতে পারবো, কী করে আমরা বিভিন্ন যে গবেষণামূলক বা বিভিন্ন বিষয়ের যে জ্ঞান, সেগুলোকে আমরা অনলাইন থেকে অ্যাক্সেস করতে পারবো, সেটাকে কী করে আমরা রেফারেন্স করতে পারবো। তো এইরকম একাধিক বিষয়গুলোকে কিন্তু এই পরিকাঠামোর মধ্যেই কিন্তু রাখা হয়। সঙ্গে যদি আমরা বলি যে শিক্ষার্থীদের দৈহিক বিকাশ বা সার্বিক বিকাশ ঘটাতে হবে, সার্বিক বিকাশের একটা জায়গা হচ্ছে কি জিম, তাহলে জিম খুলতে হবে। যদি মনে হয় যে না তাদেরকে আবার অন্য বিষয়ে গান শেখাতে হবে, তাহলে গানের জন্য তাকে ব্যবস্থা করতে হবে। তো এইরকম কিন্তু একাধিক বিষয়গুলোকে কিন্তু সেই দেখে কিন্তু আইকিউসি ডিপার্টমেন্ট। এরপর রয়েছে খেলার মাঠ, খেলার ধরন, গ্রন্থাগার, গবেষণাগার ইত্যাদির গুণমান বৃদ্ধি। অর্থাৎ খেলার মাঠ কীরকম হবে, কীরকম মাঠ হলে উপযুক্ত হবে, এরপর কোন খেলার ক্ষেত্রে কী রকমের সরঞ্জাম দরকার, গ্রন্থাগার কী রকমের হবে, এবং কোন একটা ছেলে হয়তো সে হয়তো দূরে কোথাও আছে বা আমাদের কলেজে পড়ছে, সে হয়তো অন্য কোনো একটা বিষয়ে সে হয়তো এক্সেস করতে চায়, তো সেটা বিষয়ে তাদেরকে জ্ঞান দিতে হবে, এই জন্য গ্রন্থাগারকে স্ট্রং হতে হবে। তো সঙ্গে গবেষণাগার, ল্যাবরেটরিকে স্ট্রং হতে হবে, ল্যাবটাকে আরও স্ট্রং করতে হবে, ল্যাবটাকের মধ্যে তার সিলেবাস বাড়াতে হবে। এরকম একাধিক বিষয়গুলোকে কিন্তু আইকিউসি ডিপার্টমেন্ট বা আইকিউসি কমিটি বা আইকিউসি সেল কিন্তু দেখে। ঠিক আছে, এবং সর্বশেষে আমরা একটা কথা কি বলবো, এই যে আইকিউএসি যে আছে, এই আইকিউএসির মূল কাজ হচ্ছে আমরা শিক্ষা ধরি, শিক্ষার্থী ধরি বা শিক্ষা প্রতিষ্ঠান ধরি, তো এই বিষয়গুলোর কিন্তু সার্বিক অর্থাৎ তার সামগ্রিক যে একটা গুণমান তার কিন্তু বৃদ্ধি করা, এবং সেই গুণমানকে ধরে রাখার জন্য বা নিশ্চিতকরণের জন্য শিক্ষার পদ্ধতি, শিক্ষার উপাদান, শিক্ষার মূল্যায়ন, এমনকি প্রতিষ্ঠানের যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে কাঠামোর বিষয়গুলো আছে, সেই সকল নানান বিষয়গুলির মধ্যেও কিন্তু একটা কিন্তু
নতুনত্ব এবং তাদের কিন্তু শৃঙ্খলভাবে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করা হয়। এবার এখানে আমি সময়ের অভাব ছিল, তাই আমি এটা করতে পারিনি। তো এরপর আমি দিয়েছি, আমি এই যে একটা ওয়েবসাইট আছে এখান থেকে আমি হেল্প নিয়েছি, হ্যাঁ, এটা আমি দিয়ে দিয়েছি। তো এবার কথা হচ্ছে, এই যে যখন ন্যাক টিম আসে কোনো একটা কলেজ বা প্রতিষ্ঠানে ভিজিট করার জন্য বা তাদেরকে গুণগত মান দেওয়ার জন্য, অ্যাক্রিডিটেশন করার জন্য, তো সেক্ষেত্রে ন্যাকের কী কাজ, আইকিউএসির কী কাজ। তো এখানে মনে রাখতে হবে, একটি কলেজ বা একটি প্রতিষ্ঠানের মেন হচ্ছে প্রিন্সিপাল, তিনি তো আছেন, কিন্তু সে সামগ্রিক যে অন্যান্য যে ডিপার্টমেন্টের বিষয়গুলো আছে বা অন্য যে বিষয়গুলো আছে, সেই সমস্ত বিষয় দেখাশোনার জন্যই কিন্তু এই আইকিউএসি ডিপার্টমেন্ট। এবং এই আইকিউএসি ডিপার্টমেন্টের মূল কাজ কি? কোয়ালিটিটাকে কিন্তু আরও উন্নত করা। তাহলে প্রশ্ন হচ্ছে যে সেক্ষেত্রে যখন ন্যাক ভিজিট টিম আসবে সেক্ষেত্রে তার কী কাজ? তো তার কী কাজ হচ্ছে এটাই, যে তিনি অন্যান্য যে নানান বিষয়গুলো আছে, অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টের বিষয় হোক বা অন্যান্য বিষয়গুলো হোক, তো সেগুলোর ক্ষেত্রে যখন প্রথমের দিকে কোনো একটা একাডেমিক সেশন শুরু হচ্ছে, সেক্ষেত্রে একটা ডিপার্টমেন্ট বা একাধিক বিষয়গুলোর অবস্থান কোথায়, সেগুলোকে 2 বছর বা 3 বছরের মধ্যে একটা কোনো একটা লক্ষ্য বা ভিশন তৈরি করা হচ্ছে, সৃষ্টি করা হচ্ছে বা নির্বাচন করা হচ্ছে, এবং সেই ভিশন বা লক্ষ্যটাকে সামনে রেখে কী রকমের গুণমান উন্নত করা হচ্ছে, কী রকমের প্রক্রিয়া সেখানে নির্বাচন করা হচ্ছে, সেই যাবতীয় বিষয়গুলো কিন্তু দেখাশুনো করছে কিন্তু আইকিউএসি ডিপার্টমেন্ট। তাই সেই সমগ্র বিষয়গুলোর পক্ষ থেকে কিন্তু এই আইকিউএসি ডিপার্টমেন্ট যে আছে তাকেই কিন্তু তাদের কাছে কিন্তু উপস্থাপন করতে হয় যে আমাদের ডিপার্টমেন্টের বা আমাদের কলেজে এতগুলো ডিপার্টমেন্ট, সেক্ষেত্রে এই ডিপার্টমেন্টের এটা ছিল, বর্তমানে এটা হয়েছে। সেক্ষেত্রে যদি ন্যাক পিয়ার টিম থেকে যদি প্রশ্ন করা হয় যে এখানে এটা যে হলো এটার কেন করলেন, তাহলে তখন তা কিন্তু বলতে হবে যে আগে আমাদের ডিপার্টমেন্টের অবস্থান এখানে ছিল এবং সেখানে আমরা এই সুবিধাগুলো ছিল এবং কিছু অসুবিধা ছিল, সেই ক্ষেত্রে ডিপার্টমেন্ট বা বিষয়টির বা কোনো একটা বিভাগের লক্ষ্য হিসেবে আমরা এই বিষয়গুলো নির্বাচন করি এবং সেই লক্ষ্যগুলোকে আমরা পরিপূরণ করার জন্য, আমরা সেই গুণমানটাকে উন্নত করার জন্য আমরা কিন্তু এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছি এবং এইভাবে এগিয়ে গিয়েছি। ঠিক আছে? তাহলে যদি প্রশ্ন করা হয় যে ন্যাক পিয়ার টিমের যখন আসবে বা ন্যাক ভিজিটের সময় আইকিউসির কাজগুলো কি, তাহলে এইভাবে কিন্তু তখন কিন্তু আমরা একাধিক বিষয় ধরে ধরে হয়তো কোনো একটা ডিপার্টমেন্ট ধরলাম, গ্রন্থাগার ধরলাম, লাইব্রেরি ধরলাম, কলেজের ডেভেলপমেন্ট যে একটা কমিটি আছে সেটা ধরলাম, তো সেই কাঠামো ধরলাম, পরিকাঠামো ধরলাম, তো এরকম একাধিক দিকগুলোকে কিন্তু সামনে রেখে রেখে কিন্তু আমরা কিন্তু তার কিন্তু করণীয় বা তার কিন্তু উপস্থাপন কৌশল আমরা দেখাতে পারি। তাহলে আজকের এই ক্লাসটিতে যারা করে নতুন, যদি তোমাদের ভালো লাগে আমি বলবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। যদি কারো এই পিপিটিটা বা এই ক্লাসটি যদি তোমাদের দরকার হয়, তোমরা এটা ওই টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা সংগ্রহ করতে পারবে এবং সেখানে তোমরা তাহলে যুক্ত হবে। সবাই ভালো থেকো।